আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আমাদের Become an Elementor এক্সপার্ট কোর্সটি শেষ হইলো। সো যারা আসলে পুরা কোর্সটা দেখেছেন, তাদেরকে আসলেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটা থ্যাংক ইউ, বিগ থ্যাংক ইউ। আম আমি জানি না সবাই বুঝতে পারে কিনা একটা কোর্স বানানো চারটাখানি কথা না। অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের ফল একটা কোর্স। সো আসলে আমাদের পক্ষে জাজ করা অনেক ইজি। আসলে কোনো কিছু করা অনেকটা ডিফিকাল্ট এবং সো এই কোর্সটা বানাইতে আমার যতটুকুই কষ্ট হইছে, এই কষ্টটা তখনই ভালো লাগবে। এই কষ্টটা তখনই আমি ভুলে যেতে পারবো যখন আমি দেখব যে কেউ পুরা কোর্সটা দেখে প্র্যাকটিস করে সফল হয়েছে। সো এটাই আমার অ্যাচিভমেন্ট বলতে পারেন যে এটাই আমার স্যাটিসফ্যাকশন বলতে পারেন যে আপনারা যদি সফল হইতে পারেন আমার এই কোর্সটা দেখে, আপনাকে যদি সামান্যতম উপকার করতে পারি তাহলে হচ্ছে যে আমি অনেক আমি নিজেকে নিজের জন্য নিজের প্রতি অনেক থ্যাঙ্কফুল থাকবো। সো এখন যারা পুরা কোর্সটা দেখেছেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানানো যে এখন তো আমরা এলিমেন্টর ব্যাপারে শিখেছি, জেনেছি, তাহলে আমরা কি করতে পারি। সো ফার্স্ট অফ অল বলবো যে আপনাদের প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমি অনেকবার বলেছি। সো দেন হচ্ছে যে আমি কিভাবে হচ্ছে এলিমেন্টর দিয়ে ইনকাম করতে পারবো সেটা হচ্ছে এই কোর্স এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো অলরেডি হচ্ছে ইন্ট্রো ক্লাসে আমরা বলেছি যে এলিমেন্টর দিয়ে আসলে আমরা আমাদের এজেন্সিতে ওয়েবসাইট বানাচ্ছি এবং হচ্ছে মার্কেট প্লেসে অনেকেই ইনকাম করতেছে। সো এখন কিভাবে আমরা শুরু করতে পারি সেই ব্যাপারে যদি মানে মানে সেই ব্যাপারে যদি আলোচনা শুরু করা যায় তাহলে আমি বলবো সবার ফার্স্টে আপনাদেরকে লোকালি শুরু করতে। আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন এদের অনেকেরই কিন্তু একটা ওয়েবসাইটের প্রয়োজন হইতে পারে। এরা বর্তমান সময় বাংলাদেশে অ্যাপ কমার্স খুবই জনপ্রিয়। সো আপনার ধরেন একটা ফ্রেন্ডের একটা ঘড়ির ব্যবসা আছে, বা হচ্ছে তার একটা ই কমার্স ব্যবসা আছে, বা একটা মুদির দোকান আছে, তাদের একটা ওয়েবসাইট লাগবে। আপনার পাশের আপনার বাসার পাশেই বা নিচে একটা মুদির দোকান আছে, তাদের ওয়েবসাইট লাগবে। এদেরকে কনভিন্স করে এদের জন্য একটা ওয়েবসাইট বানানো, ফ্রিতে ওয়েবসাইট বানানো। আমি মনে করি যে সবার ফার্স্টে আপনার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানানো। আমি পোর্টফোলিওর ভিডিওতে বলেছি যে আপনার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনি সবার ফার্স্টে বানাবেন। দেন আপনি হচ্ছে ওই পোর্টফোলিওর মধ্যে পোর্টফোলিওটাকে সমৃদ্ধ করতে, এনরিচ করতে আপনি ফ্রিতে কিছু ওয়েবসাইট বানাবেন। সো ফ্রিতে ওয়েবসাইট বানাতে অবশ্যই আপনার লোকালি যাবেন, যাদের সাথে আপনার কমিউনিকেশন অনেক ভালো হবে, যাদের সাথে আপনি ঠিকঠাক মতো যারা আপনাকে বুঝবে এবং আপনি তাদেরকে সহজে বুঝতে পারবেন। সো ইন্টারন্যাশনালি যাওয়ার আগে আমি সাজেস্ট করবো এই কারণে যে লোকালি যেতে। লোকালি তো বললাম যে এফ কমার্স আছে, আপনার পরিচিত আশেপাশে, এগুলো তো হইলো। দেন আপনি একটা ইউটিউব দিয়ে আপনি কাজ করতে পারেন। সো আপনি দেখবেন হচ্ছে ইউটিউবে এলিমেন্টর নিয়ে যেসব কথা ভাইয়ারা কথাবার্তা বলে তাদের প্রত্যেকজনের ভিডিওর কমেন্টে অনেকেই আছে যারা একটা এলিমেন্টর সার্ভিস চায়, একটা ওয়েবসাইট বিল্ডিং সার্ভিস চায়। এদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি হচ্ছে নিজে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে ইউটিউব এলিমেন্টর নিয়ে অনেক কথাবার্তা বলতে পারেন, টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করতে পারেন। দেন এগুলার থেকে যারা আপনার ভিডিওটা দেখে শিখবে, জানবে, এদের থেকে অনেকে আপনার ক্লায়েন্টে কনভার্ট হইতে পারবে, হওয়ার চান্স অনেক বেশি এবং হয়ও। সো এগুলা যখন আপনার আস্তে আস্তে একটা দুইটা চারটা ক্লায়েন্ট হয়ে যাবে তখন আপনি একটা এজেন্সি দাঁড়া করায় ফেলবেন, যে এজেন্সির কাজ হবে লোকালি আপনার কাজগুলো প্রোভাইড করা। সো আপনার ফার্স্টে ফ্রিতে কিছু ওয়েবসাইট ক্রিয়েট করে আপনার পোর্টফোলিও এনরিচ করা, ইউটিউবে চ্যানেল করতে পারেন, বাংলায় কথাবার্তা বললেন। বাংলা কথাবার্তা বললে তারপর হচ্ছে মানুষজন জানলো শুনলো এবং হচ্ছে আপনার একটা এজেন্সি হইলে আপনি বেশ কয়েকটা ওয়েবসাইট, কিন্তু তখন আপনার এজেন্সির মধ্যে ক্লায়েন্ট চলে আসলো। ফ্রিতে ওয়েবসাইট করলে আপনি কিন্তু তাদেরকে পরবর্তীতে একটা মান্থলি সার্ভিস মেইনটেনেন্স চার্জও দিতে পারেন। ধরেন আপনাকে মাসে হয়তো 3,000 টাকা করে দেওয়া লাগবে, আপনি হচ্ছে তাদেরকে ওয়েবসাইট মেইনটেনেন্স করে দিবেন। সো একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে যত টাকাই হোক, একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে আপনার যত টাকাই লাগুক, বর্তমান মার্কেট প্লেসটা তো আসলে একটু মানে ভিন্ন। আমরা যখন আরও আগে ছিল তখন আসলে মার্কেট প্লেসে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার বা 50,000 টাকার মতো লাগতো। এখন আসলে এত বেশি ওয়েব ডেভেলপার, এত বেশি মানুষজন ওয়েবসাইট ক্রিয়েট করতে পারে। সো তারা আসলে মার্কেটটা খুবই স্যাচুরেটেড হয়ে গিয়েছে। সো তারপরেও আমি অলওয়েজ বিশ্বাস করি আপনার স্কিল আপনাকে এদের থেকে ডিফার করে, আলাদা করবে, এবং এদের থেকে আপনি ভালো সার্ভিস কীভাবে দিতে পারবেন সেটার জন্য আপনাকে অবশ্যই একটু হলেও তো ফ্রিতে দিতে হবে। সো তখন শুরুতে শুরুতে হ্যাঁ, আপনাকে একটু ফ্রি দিয়ে বা ট্রায়াল বেসিসে গিয়ে বা মান্থলি 1,000-2,000 মেনটেনেন্স ফি দিয়ে আপনি এদেরকে ধরবেন। এতে করে যখন আপনার পোর্টফোলিওটা ভালো হবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে চার্জ বাড়াইতে পারেন। সো এটা তো গেলে লোকালি। সো
ইন্টারন্যাশনালি কীভাবে কাজ করতে পারেন। ইন্টারন্যাশনালি কাজ করার প্রসেসটাও সেম, যে আপনি একটা এজেন্সি কোম্পানি আপনার খোলা লাগবে, বা আপনি ফ্রিল্যান্সার হয়েও করতে পারেন। দেন আপনি কিছু কিছু মানে ক্লায়েন্টের কাজ নেবেন, হয় ফাইবার থেকে কাজ নিলেন বা আপওয়ার্ক থেকে কাজ নিলেন। আমরা ইন্ট্রো ভিডিওতে দেখিয়েছিলাম যে আসলে এলিমেন্টর দিয়ে ফাইবারে কি পরিমাণ কাজ আছে, ঠিক তেমনি আপওয়ার্কেও প্রচুর কাজ আছে। সো আপনি ফাইবার থেকে আপওয়ার্ক থেকে কাজ নিয়ে, একটু অল্প টাকায় কাজ নিয়ে, অল্প ডলার কাজ নিয়ে আপনার নিজের পোর্টফোলিও বাড়াইলেন। পোর্টফোলিও বাড়ানোর পরে আপনার যখন গিগটা র্যাঙ্ক হবে বা আপনার প্রোফাইলটা টপ রেটেড হবে আপওয়ার্কের জন্য, তখন কিন্তু আপনি আস্তে আস্তে আপনার আওয়ারলি রেট বা আপনার গিগের প্রাইস কিন্তু আপনি বাড়াইতে পারেন। এছাড়া আপনি মার্কেট প্লেস ছাড়া কীভাবে আপনি কাজ করতে পারেন, আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখবেন যে অনেকগুলা, আপনার প্রথমত একটা কান্ট্রি চুজ করা লাগবে যে কোন কান্ট্রি আমি টার্গেট করব। ধরেন ইউনাইটেড স্টেটস, আপনার বোঝা লাগবে যে কারা আসলে আপনার কোন দেশের ওয়েবসাইট, কোন দেশের মানুষজন আপনার ওয়েবসাইট সার্ভিসটা দরকার, এবং কারা কারা ভালো চার্জ করে বা সার্ভিস চার্জ দেয়। সো আপনার ধরেন একটা মানে কম দেশ আপনি চুজ করলেন, দেন ওই দেশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো, পেজেসগুলো দেখবেন, লোকাল বিজনেস ওয়েবসাইটগুলো দেখবেন, ই কমার্স ওয়েবসাইটগুলো দেখবেন, ঠিক আছে। ওদের মানে মানে ধরেন বিজনেস কোচেস বা পার্সোনাল ট্রেনার, এদের তো পোর্টফোলিও ওয়েবসাইট লাগে, এদের ফেসবুক প্রোফাইলগুলো দেখবেন, ইনস্টাগ্রাম দেখবেন, এদের ইউটিউব চ্যানেলগুলো দেখবেন। সো দেখবেন অনেকগুলা ইউটিউব চ্যানেল পাবেন, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম পেজ পাবেন, ফেসবুক পেজ পাবেন যাদের কোনো ওয়েবসাইট নেই। আপনি তাদেরকে আউটরিচ করবেন যে হ্যাঁ ভাইয়া, আপনার একটা ওয়েবসাইট আমি করে দিতে পারি, আমরা হচ্ছে মানে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে একটা ওয়েবসাইট করে দেবো, মান্থলি আপনাকে এত টাকা করে চার্জ করবো। ধরেন কত হতে পারে, আপনার যদি ভালো একটা পোর্টফোলিও থাকে, আপনি মান্থলি 200 ইউরো করে চার্জ করতে পারেন, আপনি হচ্ছে মান্থলি 100 ইউরো করে চার্জ করতে পারেন, আপনি মান্থলি 50 ইউরো করেও 50 ইউরো বা ডলার এরকম করেও চার্জ করতে পারেন। এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের ইন্ডাস্ট্রি কি, নিশ কি, ওইটার উপরে। আর হচ্ছে ইউটিউব থেকে তখন আপনি যদি পারেন, ভালো ইংলিশে কথা বলতে পারেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনি ইউটিউব দিয়ে হচ্ছে নিজের একটা চ্যানেল করে মানুষজনকে শিখায়, ওখান থেকে আপনি অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাবেন। এতে করে আপনার একটা এজেন্সি গ্রো হবে, এবং হচ্ছে ওভারঅল আপনি হচ্ছে ভালো একটা ইনকাম করতে পারবেন। এছাড়া অনেকেই মানে ড্রপ শিপিং ওয়েবসাইট, অনেকেই আছে যে ই কমার্স ওয়েবসাইট, ড্রপ শিপিং ওয়েবসাইট একই, অনেকেই আছে যে অনেকগুলা ড্রপ শিপিং বিজনেস আছে, তাদের ড্রপ শিপিং ওয়েবসাইট লাগে, তাদেরকে ড্রপ শিপিং ওয়েবসাইট সার্ভিস দিতে পারেন। আপনার হচ্ছে অনেকে ব্লগ সাইট বানায় অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা হচ্ছে অ্যাডসেন্সের জন্য, আপনি তাদের জন্য একটা ওয়েবসাইট করতে পারেন। সো আপনাকে প্রথমত মানে এদের পেছনে খোঁজা লাগবে। আপনি যদি ডেডিকেটেডলি 1-2 মাস এইটার পেছনে সময় দেন, আমার বিশ্বাস আপনি অনেকগুলো ক্লায়েন্ট পাবেন, এবং আছে আপনি আস্তে আস্তে আপনার সাফল্য আপনার কাছে ধরা দিবে। সো আপনাদেরকে একটা সুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে আমাদের এই কোর্সটা এখানেই শেষ করলাম। সো আশা করি মানে পরবর্তী কোনো এক সময় কথাবার্তা হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সো আসসালামু আলাইকুম।